আসসালামু আলাইকুম। কিছু মৃত্যু শুধু একজন মানুষের নয়, কিছু মৃত্যু পুরো জাতির বিবেককে নাড়া দেয়। উসমান হাদি একজন সন্তান, একজন ভাই, একজন পরিবারের শেষ ভরসা, আর জুলাই আন্দোলনের এক নির্ভীক কণ্ঠ। আজ তিনি নেই, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কেন তিনি নেই? একটা ঘর আজ নিস্তব্ধ, মায়ের চোখে ঘুম নেই, বাবার কণ্ঠে আর কোনো কথা নেই, স্ত্রী কিংবা সন্তানদের মুখে শুধু একটাই প্রশ্ন, আমাদের কি অপরাধ ছিল? রাষ্ট্র বদলায়, সরকার আসে যায়, কিন্তু একটি পরিবার আজীবনের জন্য ভেঙে যায়। জুলাই আন্দোলন কোনো ব্যক্তির ছিল না, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের চিৎকার। উসমান হাদি সেই চিৎকারের সামনের সারিতে ছিলেন। তিনি লাঠি নেননি, অস্ত্র ধরেননি, তিনি ধরেছিলেন সাহস। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি আজ অপরাধ? প্রশ্ন তোলা কি আজ মৃত্যুদণ্ডের সমান? ইসলামে স্পষ্ট বলা হয়েছে, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে সে যেন সমগ্র মানব জাতিকে সূরা মায়েদা। ইসলামে হত্যার কোনো রাজনৈতিক ব্যাখ্যা নেই, কোনো মতাদর্শ, কোনো ক্ষমতা, কোনো অজুহাত। একজন মানুষ হত্যার বৈধতা দেয় না। যারা এই খুনের পিছনে আছে তারা শুধু একজন মানুষকে নয়, তারা আল্লাহর আইনের বিরুদ্ধেও দাঁড়িয়েছে। খুন হলে তদন্ত হবে, এটাই কি যথেষ্ট? নাকি দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করাই রাষ্ট্রের আসল দায়িত্ব? ক্যামেরা আছে, গোয়েন্দা সংস্থা আছে, প্রশাসন আছে, তবু কেন বারবার সত্য চাপা পড়ে? উসমান হাদির মৃত্যু যেন আরেকটি ফাইল হয়ে না থাকে। কারা জড়িত থাকতে পারে এই প্রশ্নে আজ কেউ নাম নিচ্ছে, কেউ আঙুল খুলছে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলি, সত্য বের করা হোক তদন্তের মাধ্যমে। দোষী যেই হোক, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হোক তার পরিচয়। কার স্বার্থে উসমান হাদিকে চুপ করানো হলো? কারা ভয় পেয়েছিল তার কণ্ঠে? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত এই মৃত্যু আমাদের তাড়া করবেই। উসমান হাদি নেই, কিন্তু তার রক্ত যেন আরেকজনের কণ্ঠ বন্ধ করার সাহস না দেয়। আজ যদি ন্যায় না আসে, আগামীকাল কেউ নিরাপদ থাকতে পারবে না। আমরা বিচার চাই, প্রতিশোধ নয়। আমরা সত্য জানতে চাই, গুজব নয়। আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই, নীরবতা নয়। উসমান হাদি, তুমি শুধু একটি নাম নও, তুমি একটি প্রশ্ন যার উত্তর দিতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।